সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতে লাগলেন, সাহাবীরা রে, আল্লাহর উপরে যারা ভরসা করবে আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, তাদের রিজিকেরও চিন্তা করা লাগবে না। সাহাবায়ে কেরাম শুনলেন, খুব মনোযোগ দিয়ে। একজন সাহাবী চিন্তা করলেন, দেখি আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমারে রিজিক দেয় কিনা। ব্যবসা ছেড়ে দিলেন, চাকরি ছেড়ে দিলেন, কৃষি কাজ ছেড়ে দিলেন, ওই জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহ আল্লাহ করতে লাগলেন। তার বিশ্বাস ছিল, আমি যেহেতু জঙ্গলার ভিতরে আসছি, এখানে আল্লাহ আমার রিজিক পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ হয়ে গেছে, ক্ষুধার জ্বালা সইতে পারছে না, কিন্তু আল্লাহর উপর ভরসারও কোনো কমতি ছিল না, তাওয়াক্কুলেরও কোনো কমতি ছিল না। ওই সাহাবী ভরসা করলেন আল্লাহর উপরে। আল্লাহর দয়া লাগছে, মায়া লাগছে। বহুদিন ক্ষুধার্ত, খানা নাই, পানি নাই। আল্লাহ বৃষ্টির ফেরেশতাদেরকে বললেন, ও বৃষ্টির ফেরেশতারা, আমার এই বান্দাটা জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে আর আমার উপর ভরসা করছে, আমি রিজিক পাঠাইলে সে খাবে, নাইলে খাবে না। একটা কাজ করো, জঙ্গলের ভিতরে পানি দাও, বৃষ্টি দাও। বৃষ্টি হইতে 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 বুক পর্যন্ত বৃষ্টির পানি চলে আসছে। আল্লাহ পাক গায়বী ভাবে ডাক দিলেন, হে আমার বান্দা, পানি তো চলে আসছে, আমি আল্লাহ তো তোর একদম সিনা পর্যন্ত পানি পৌঁছাইয়া দিলাম। কাজ কর, হাতের কোষ দিয়া, তালু দিয়া পানি পান কর। বান্দাটা কয়, না, আমি নিজে পান করব না, তুমি আমারে পান করাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতা, কাজ করো, বৃষ্টি বাড়াইয়া দাও। বৃষ্টি দিলেন। বৃষ্টি হইতে হইতে পানির পরিমাণ যখন নাক পর্যন্ত চলে আসছে, এবার তো আর পানি পান কইরা না কইরা পারে না, ডক 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 করে পানি পান করছে। নাক পর্যন্ত পানি আইলে পানি না খাইয়া পারে? হ্যাঁ ভাইরা, আল্লাহ খাওয়াইছে না পানি। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা, কাজ করো, জান্নাতি খাবারগুলি পেয়ালার মধ্যে নিয়ে পানির মধ্যে ভাসাইয়া দাও। ভাসতে 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 আল্লাহর ওই বান্দার সামনে চলে আসছে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের খাবারের সুঘ্রাণ সারা জঙ্গলে ছড়াইয়া পড়ছে। জীবনে কোনোদিন জান্নাতি খাবার দেখে নাই, এই মাত্র প্রথম জান্নাতের খাবার সামনে চলে আসছে। অনেক দিন ক্ষুধার্ত, এই কারণে জান্নাতের ফলমূল নিজের হাতে নিয়ে খাওয়া শুরু করছে। খাওয়া শেষ হয়ে গেছে, গায়বী ভাবে ডাক দিয়ে তাকে আল্লাহ পাক বলছেন, বান্দারে, তুই যদি নিজের হাতে না খাইতি, তাইলে আমি আল্লাহ কুদরতি হাতে লোকমা বানাই ওই খাবার তোর মুখে উঠাইয়া দিতাম। বান্দারে, তুই বরদাস্ত করতে পারলি না, সইতে পারলি না, আর একটু ধৈর্য ধারণ করতি, আর একটু ভরসা আমার উপর করতি, তাইলে আমি তো তোরে লোকমা বানাইয়া খাওয়াইতাম। আল্লাহ পারে কিনা বলেন? বিশ্বাস লাগবে, তাই না? বিশ্বাস আসেনি আমাদের, যেই পরিমাণ বিশ্বাস আমাদের, বিশ্বাসের মধ্যে অনেক ঘাটতি আছে, তাই না? ভরসা কার উপরে হবে বলেন তো? আল্লাহর। সম্মানিত হাজিরিন, আমরা সবাই আল্লাহ পাকের বান্দা, ঠিক কিনা? আমরা গোলামি করি আল্লাহ। ইবাদত কার জন্য? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি তো করেছেন তার গোলামির জন্য। কার গোলামি? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আজকে বাবা সব আছে, ব্যবসায়ীর ব্যবসা আছে, চাকরিজীবীর চাকরি আছে,
কৃষকের ক্ষেত খামারে কাজ আছে, কিন্তু আল্লাহ যে কারণে সৃষ্টি করলেন ইবাদত, সেই ইবাদত নাই। ঠিক কিনা? আমাদেরকে একনিষ্ঠ হয়ে তার মাবুদের ইবাদত করতে হবে। ঠিক কিনা? যারা আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে, তারা শুধুমাত্র তার কাছে সাহায্য প্রার্থনা করবে। আমরা তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহকে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহকে কি বলি? রবকে ডাক দিয়ে বলি, ও রব্বুল আলামিন, আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি, বন্দেগী করি, শুধুমাত্র, অন্য কারো ইবাদত করি। শুধু তাই না ভাইয়ের আমার, আমরা অন্য কারো ইবাদত করি না, অন্য কারো কাছে সাহায্য চাই না। সাহায্য চাইলে শুধুমাত্র আল্লাহর কাছে চাই। সাহায্য তিনি করতে পারেন। ঠিক কিনা? মানুষ মানুষকে আর কতটুকু সাহায্য করতে পারে? মানুষের ক্ষমতা সীমিত। মানুষ কিছু দিলে কিছু দিতে পারে না। মানুষ যতটুকু মানুষকে দেয়, এতটুকুর মাধ্যমে আরেকজনের প্রয়োজন মিটে না। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ পাক যদি তার বান্দাকে কিছু দিয়ে দেয়, তখন বান্দার আর কোনো প্রয়োজন থাকে না। আল্লাহর দেওয়া তো বড় দেওয়া। ঠিক না? মানুষের দেওয়া ছোট দেওয়া। মানুষ তার কাছে কি আছে আর দিবেই কি? হ্যাঁ, কথা বলেন। মানুষের কাছে কি আছে? কিছুই নাই। মানুষ খালি। ঠিক না? যা আছে সব আল্লাহর কাছে আছে। ঠিক না বলে? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ হইলাম ধনী, তোমরা সবাই ফকির। আমরা কি? আল্লাহ ধনী। আমাদের কাছে যায় আসে না কেন ভাইয়েরা আমার? কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, আমরা আল্লাহর কাছে ফকির ছাড়া আর কিছু না। ঠিক না? বড় বড় ইন্ডাস্ট্রির মালিকেরা মনে অনেক কিছু হয়ে গেছে, আল্লাহর কাছে কিছু কথা কয় না। আমার আল্লাহর দরবারে যা কিছু আছে, দুনিয়ায় এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে, এই সব কিছু একত্র করলে আমার আল্লাহর খাজানার এক ফোঁটা সম্পদের সমান হবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা চাইবো কার কাছে? বলেন, চাইবো কার কাছে? আর আমার ভাইয়েরা, দুনিয়ায় যদি আমরা কোনো মুসিবতে পড়ে যাই, দুনিয়ায় যদি কোনো অসুবিধায় পড়ে যাই, আমরা তার উপরেই ভরসা করব। ভরসা করব কার উপরে? বলেন, কার উপরে? তার উপর ভরসা করলে তিনি আমাদেরকে আমাদের মুসিবত থেকে উদ্ধার করে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহর উপর ভরসা রাখবা, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। কে যথেষ্ট? বলেন, কে? সম্মানিত ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাইয়া দেখলেন কোটি 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 উম্মত নিয়ে একজন নবী যাচ্ছে। আল্লাহর হাবিব চিন্তা করতে লাগলেন, এই উম্মতগুলি কার উম্মত?
আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উম্মতগুলি আপনার উম্মত না, এই উম্মতগুলি হইল মুসা আলাইহিস সালামের উম্মত। অনেক উম্মত ছিল মুসা নবীর, অনেক উম্মত ছিল। আল্লাহর হাবিব চিন্তা করতে লাগলেন, মুসা নবীর যদি এত উম্মত হয়, না জানি আমার উম্মত তার চেয়ে কম হয়ে যাবে। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব অপেক্ষা করতে লাগলেন, যেহেতু আল্লাহ পাক মুসা নবীর উম্মত আমাকে দেখাইয়া দিলেন, নিশ্চয়ই আমার উম্মতগুলিও আমাকে দেখাইবেন। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসছে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উত্তোলন করেন উপরের দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে মাথা উঠাইয়া দেখলেন, মুসা নবীর আর কত উম্মত, তার চেয়ে অনেক গুণ, হাজার হাজার গুণ বেশি উম্মত দেখা যায়, অনেক উম্মত দেখা যায়। সুবহানাল্লাহ। উম্মত বেশি হইলে আমার নবী খুশি না বেজার? আল্লাহর হাবিব এই কারণে বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমরা এমন নারী বিবাহ করবা যেই নারী বেশি বাচ্চা দেয়। সুবহানাল্লাহ কইতেন? রাগ করতেছেন? আল্লাহর হাবিব বলছেন, তোমরা এমন নারী বিবাহ করবা যেই নারী বেশি বাচ্চা দিতে পারে। কেন জানুনি? তোমার ঘরে যদি বেশি সন্তান হয়, আমার উম্মত বেশি হবে, ঠিক না? আমাদের সন্তান বেশি হইলে নবীর উম্মত বাড়বে না কমবে? তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, যেই মহিলা বেশি ভালোবাসে, যেই মহিলা বেশি বাচ্চা দেয়, ওই মহিলাটারে চাইয়া তালাশ করে বিয়া কইরো। কারণ কিয়ামতের ময়দানে বেশি উম্মত হইলে আমি আল্লাহর দরবারে গর্ব করব। বুঝবেন কেমনে কোন মাইয়ায় বেশি বাচ্চা দিব? দেখবেন তার ফুফুর ঘরে কয়টা সন্তান। এটা আমার কথা না, হাদিসের মধ্যে এসেছে। ফুফুর ঘরে যদি বেশি সন্তান হয়, তাইলে ভাইজির ঘরও বেশি হইবে, ঠিক কিনা? এটা হাদিসের ব্যাখ্যায় এসেছে। এইভাবে তোমরা তালাশ করে করে বিয়ে করো। বিয়ে শাদীর মধ্যে তালাশ করা লাগে না? দেখেন না, আমাদের ছেলেরা বিয়ে দেখতে দেখতেই কয়েক লক্ষ টাকা খরচ করে, তাই না? সুতরাং আমার রাসূল বলেছেন, এমন নারী বিয়ে করার জন্য যেই নারী বেশি বাচ্চা দেয়। আমল করার দরকার আছে নি? হ্যাঁ, কথা কয় না, দরকার আছে না? ভাইয়ের আমার, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে পালে পালে উম্মত দেখা যায়, হাজিহি উম্মাতুকা, এই সবগুলি আপনার উম্মত। ওয়া মাআহুম ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোটি কোটি উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত এমন আছে যেগুলি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। কত হাজার? বলেন কত হাজার উম্মত? ৭০,০০০ উম্মত বিনা হিসাবে আল্লাহর বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মেরাজ থেকে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, সাহাবায়ে কেরামদেরকে হাদিস শোনায়া দিলেন। ও আমার সাহাবীরা, আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছে, আমার যত উম্মত আছে তার মধ্যে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে আল্লাহর বেহেশতে যাবে। এই হাদিস শোনায়া দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরার ভিতরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে আলাপ আলোচনা করতে লাগলেন, ওই ৭০,০০০ উম্মত কারা হবে? এক একজনের এক এক কথা। কেউ বলছে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। এক একজনে এক একটা কথা বলছে। ভাইয়েরা আমার,
যত কথা বেড়ে গেলে আওয়াজও বেড়ে যায়। সাহাবায়ে কেরামের গলার আওয়াজ আমার নবীর হুজরার ভিতরে চলে গেল। কারণ মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর পাশে আল্লাহর রাসূলের রওজা, এই রওজা মুবারকই ছিল আমার রাসূলের হুজরা। সুবহানাল্লাহ কোন আল্লাহর রাসূলের কানে আওয়াজ চলে গেল। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে চলে আসলেন, ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামেরা কি নিয়ে কথা বলছো? সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনার কোটি কোটি উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। আমরা একটু ইজতিহাদ করলাম, গবেষণা করলাম, কারা এক একজনের এক এক মত। ও নবীজি, সঠিক সিদ্ধান্তে বুঝতে পারি নাই, আপনি আমাদেরকে সঠিক সিদ্ধান্ত যেটা এটাই দিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, হুমুল্লাযীনা লা ইয়ারকুনা ওয়ালা ইস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার দয়াল নবীজি বললেন, সাহাবায়ে কেরামেরা রে শোনো, যারা কোনো ফালকে বিশ্বাস করবে না, যারা কোনো আজে বাজে কথাকে বিশ্বাস করবে না, বিপদে পড়লে যে কোনো মুহূর্তে আল্লাহর উপরে ভরসা করবে, ওই আল্লাহর উপর ভরসাকারী বান্দাদের মধ্য হইতে ৭০,০০০ বান্দাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, এমন সময় হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো কোটি কোটি উম্মত হবে, কোটি কোটি উম্মত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ঈমান আনবে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, আপনার সুন্নাত তরিকায় চলবে, সবই তো আপনার উম্মত, আপনার অনেক উম্মত হবে। আমরা সাহাবায়ে কেরামই তো ১,০০,০০০ উপরে। ও দয়াল নবী, ৭০,০০০ যদি বিনা হিসাবে বেহেশতে যায় কেমনে হবে? আমাদের সংখ্যাটা আর একটু বৃদ্ধি করে দেন। আমার দয়াল নবী অপেক্ষা করতে লাগলেন, জিবরাইল আসি কিনা। জিবরাইল হঠাৎ করে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উমরের মাধ্যমে সবারে জানাইয়া দেন, ৭০,০০০ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এক একজন আবার ৭০,০০০ কইরা জান্নাতে নিয়ে যেতে পারবে। ভাইরা, আল্লাহর উপরে বিপদে আপদে বালা মুসিবতে ভরসা করলে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট হবে, ঠিক না? আমরা ভরসা করি বন্ধুর উপরে। আরে বন্ধু আছে, বন্ধুই আমারে বাঁচাইবে, ঠিক না? কথা কয় না? আমরা ভরসা করি বিভিন্ন মানুষের উপরে। ভাইয়েরা আমার, মুসিবতে পড়লে দেখা যায় যে বন্ধুর উপরে ভরসা করি, এই বন্ধু আমাকে আরো দাবাইয়া দিতে চেষ্টা করে, আরো ডুবাইয়া দিতে চেষ্টা করে। বন্ধু চিন্তা করে এই মুহূর্তে সে বিপদে পড়েছে, তাকে যদি ধাক্কা দিয়ে ফেলে না দেওয়া যায় তাহলে আর তাকে ফেলানো যাবে না, ঠিক না? এই হচ্ছে দুনিয়ার বন্ধু। কিন্তু আমার ভাইয়েরা, যারা আল্লাহকে বন্ধু বানাবে, যারা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ পাক তাদেরকে বিপদ মুক্ত করে দিবেন। শুধু বিপদ মুক্ত করবেন না, আমার আল্লাহ সব সমস্যার সমাধান করে ওই মানুষটাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বিনা হিসাবে জান্নাত পাইতে আল্লাহর উপর ভরসা লাগবে, ঠিক না? বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই ও বন্ধুরা, আসুন আমরা আল্লাহর উপর ভরসা করতে শিখি। দরকার আছে। আল্লাহর উপর ভরসা কেমনে করবেন এটা আমার রাসূল শিখাইয়া দিয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব শিক্ষা দিয়ে গেছে, কিভাবে কি করতে হবে, এমন কি টয়লেটে কেমনে যাইবেন এটাও আমার রাসূল শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরছিলেন, এমন সময় পথিমধ্যে ক্লান্ত হয়ে পড়লেন, গাছের নিচে বিশ্রাম করতে লাগলেন। হাতে ছিল তরবারি, তরবারিটা গাছের মধ্যে ঝুলাইয়া গাছের ছায়ার তলে বিশ্রাম করতে লাগলেন। আমার রাসূলের পাশে কেউই ছিল না, সাহাবায়ে কেরাম বিভিন্ন দিকে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই শুয়েছিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাইতেন, তখন শুধু তার চক্ষু দুটা ঘুমাইতো, কিন্তু অন্তর ঘুমাইতো না। আমার নবী বলেছেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। ওরে আমার সাহাবীরা, আমি যখন ঘুমাই আমার দুইটা চক্ষু ঘুমায়, কিন্তু আমার অন্তর ঘুমায় না। আমরা যখন ঘুমাইয়ে যাই আমাদের সব ঘুমায়, হাত পা, হ্যাঁ, আমাদের সারা শরীর ঘুমায়া থাকে, বিশ্রামে থাকে। আমরা দুনিয়ায় কি হচ্ছে আমরা কোনো কিছু টের পাই না, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো চক্ষু ঘুমাইতো, অন্তরটা সজাগ থাকতো। বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুয়ে রইলেন গাছতলায়, একজন কাফের আসছে, সে চিন্তা করলো গাছের মধ্যে তরবারি ঝোলানো দেখা যায়, নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে, এই মুহূর্তে তাকে হত্যা না করতে পারলে আর জীবনে কোনোদিন হত্যা করা যাবে না। আমার নবীকে হত্যা করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারিটা হাতে নিয়ে নবীকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডাক দেওয়ার সাথে সাথে আমার নবী চক্ষু খুলে দেখে একজন কাফের তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, সে এখনই আমার উপর হামলা করবে, আমাকে হত্যা করে ফেলবে, হত্যা করার চেষ্টা করবে। আল্লাহর রাসূলকে ওই কাফেরটা ডাক দিয়ে কয়, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাতে তরবারি, তোমার হাতে কিছু নাই, তুমি খালি আর আমি অস্ত্র সজ্জিত, এই মুহূর্তে তোমারে আমি হত্যা করব, তোমারে কে বাঁচাইব? তোমারে আমার হাত থেকে কে বাঁচাইব? আমার নবী থরথর করে কাঁপে নাই, ভয় পায় নাই। আমার নবী বললেন, আল্লাহ। ওরে কাফের, ওরে বেঈমান, তোর হাত থেকে এই মুহূর্তে আমাকে যিনি বাঁচাইবেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। আল্লাহ শব্দটা আমার নবীর জবান দিয়া এমন ভাবে বাহির হয়ে গেল, নবীর জবান দিয়া আল্লাহ শব্দ বাহির হইছে, ওই শব্দটার একটা পাওয়ার আছে না? কথা কয় আছে না? এমন ভাবে আল্লাহর রাসূল বললেন, আল্লাহর নামটা উচ্চারণ করলেন, ওই কাফের দেহের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, তার হাত থেকে তরবারিটা পড়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তরবারি নিয়া এবার ডাক দিয়ে কয়, কাফের রে, আমারে তো আমার আল্লাহ বাঁচাইলো, তোরে এবার আমার হাত থেকে কে বাঁচাইব? সে তো একদম হতভম্ব হয়ে গেছে। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার হাত থেকে তুমি আমারে বাঁচাইবা। সুবহানাল্লাহ। আমার নবী ছিল দয়াল নবী, মায়ার নবী, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, তুমি যদি ওয়াদা দাও আর কোনদিন আমার বিরোধিতা করবে না, আমার দিন, আমার এই ইসলামের বিরোধিতা করবে না, তাইলে তোমারে আমি মুক্তি দিতে পারি। সে ওয়াদা দিয়েছে, জীবনে মুসলমান না হইল কোনদিন আর ইসলামের বিরোধিতা করব না। আল্লাহর হাবিব তাকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যারা আল্লাহর উপর ভরসা করবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, আল্লাহ পাক তাদেরকে বাঁচায়া দিবে। যত বড় মুসিবত হোক না কেন, যত বড় বিপদ হোক না কেন, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করবে। করতে পারে কিনা? বিশ্বাস আসেনি আপনাকে? কথা কয় না, বিশ্বাস আসেনি? রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক দিতে পারে না? ইচ্ছা করলে আল্লাহ ঘরে বয়েও রিজিক দিতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে শিখাইয়া দিচ্ছে, বান্দা ব্যবসা করো, চাকরি করো, কৃষি কাজ করো, আমি সেখানে রিজিক রেখে দিছি, তুমি তালাশ করে খাও। আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মতকে
ঘরে বয়া খাওয়াইছে মান্না সালওয়া, ঠিক কিনা? শোনেন নাই জীবনে? মুসা নবীর উম্মতেরা আল্লাহর কাছে রিজিক চাইছিল, রিজিক। প্রতিদিন সকালে আল্লাহ জান্নাত থেকে রিজিক পাঠাইয়া দিত। ঘাসের উপরে আল্লাহ পাক খাবার বিছাইয়া দিত, জান্নাতের ফলমূল, জান্নাতের খাবার তারা খাইত। খাইতে খাইতে এক পর্যায়ে তারা আল্লাহকে বলল, এই খাবার আর খাবো না, আমরা পেঁয়াজ খামু, আদা খামু, রসুন খামু। জোরে কর নাউজুবিল্লাহ। জান্নাতের খাবার আর খাবে না, তারা পেঁয়াজ খাইবো, আদা খাইবো, রসুন খাইবো। এই কারণে আল্লাহ জান্নাতের খাবার উঠাইয়া নিয়ে গেলেন, জান্নাতের খাবার উঠাইয়া নিয়ে গেলেন। আল্লাহ বললেন, ঠিক আছে, যা জমিতে যাইয়া পেঁয়াজ রোপণ কর, আদা রোপণ কর, রসুন রোপণ কর, করলে সেখানে একটা করলে আমি 10টা দেব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যে আল্লাহ মুসা নবীর উম্মতকে জান্নাতের খাবার খাওয়ায়া দুনিয়ায় পালতে পারলেন, সে আল্লাহ কি এখন নাই? বলেন নাই? হাদিসে পাকের মধ্যে এসেছে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যদি মুসা নবীর উম্মতেরা এই রিজিকগুলি খাইতে থাকতো, কোনোদিন অস্বীকার না করতো, আল্লাহর কাছে পেঁয়াজ আদা রসুন না চাইতো, তাইলে আল্লাহ পাক এই রিজিকটা কিয়ামত পর্যন্ত চালু রাখতেন। আল্লাহ সব পারে, আল্লাহ ঘরেও রিজিক পৌঁছাইতে পারে, পারে না? বিশ্বাস হয় না ভাই? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতে লাগলেন, সাহাবীরা রে, আল্লাহর উপরে যারা ভরসা করবে আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, তাদের রিজিকেরও চিন্তা করা লাগবে না। সাহাবায়ে কেরাম শুনলেন খুব মনোযোগ দিয়ে। একজন সাহাবী চিন্তা করলেন, দেখি আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমারে রিজিক দেয় কিনা। ব্যবসা ছেড়ে দিলেন, চাকরি ছেড়ে দিলেন, কৃষি কাজ ছেড়ে দিলেন, ওই জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহ আল্লাহ করতে লাগলেন। তার বিশ্বাস ছিল, আমি যেহেতু জঙ্গলার ভিতরে আসছি, এখানে আল্লাহ আমার রিজিক পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ হয়ে গেছে, ক্ষুধার জ্বালা সইতে পারছে না, কিন্তু আল্লাহর উপর ভরসারও কোনো কমতি ছিল না, তাওয়াক্কুলেরও কোনো কমতি ছিল না। ওই সাহাবী ভরসা করলেন আল্লাহর উপরে। আল্লাহর দয়া লাগছে, মায়া লাগছে। বহুদিন ক্ষুধার্ত, খানা নাই, পানি নাই। আল্লাহ বৃষ্টির ফেরেশতাদেরকে বললেন, ও বৃষ্টির ফেরেশতারা, আমার এই বান্দাটা জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে আর আমার উপর ভরসা করছে, আমি রিজিক পাঠাইলে সে খাবে, নাইলে খাবে না। একটা কাজ করো, জঙ্গলের ভিতরে পানি দাও, বৃষ্টি দাও। বৃষ্টি হইতে 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 বুক পর্যন্ত বৃষ্টির পানি চলে আসছে। আল্লাহ পাক গায়বী ভাবে ডাক দিলেন, হে আমার বান্দা, পানি তো চলে আসছে, আমি আল্লাহ তো তোর একদম সিনা পর্যন্ত পানি পৌঁছাইয়া দিলাম। কাজ কর, হাতের কোষ দিয়া, তালু দিয়া পানি পান কর। বান্দাটা কয়, না, আমি নিজে পান করব না, তুমি আমারে পান করাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতা, কাজ করো, বৃষ্টি বাড়াইয়া দাও। বৃষ্টি দিলেন। বৃষ্টি হইতে হইতে পানির পরিমাণ যখন নাক পর্যন্ত চলে আসছে, এবার তো আর পানি পান কইরা না কইরা পারে না, ডক 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 করে পানি পান করছে। নাক পর্যন্ত পানি আইলে পানি না খাইয়া পারে? হ্যাঁ ভাইরা, আল্লাহ খাওয়াইছে না পানি। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা, কাজ করো, জান্নাতি খাবারগুলি পেয়ালার মধ্যে নিয়ে পানির মধ্যে ভাসাইয়া দাও। ভাসতে 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 আল্লাহর ওই বান্দার সামনে চলে আসছে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের খাবারের সুঘ্রাণ সারা জঙ্গলে ছড়াইয়া পড়ছে। জীবনে কোনোদিন জান্নাতি খাবার দেখে নাই, এই মাত্র প্রথম জান্নাতের খাবার সামনে চলে আসছে। অনেক দিন ক্ষুধার্ত, এই কারণে জান্নাতের ফলমূল নিজের হাতে নিয়ে খাওয়া শুরু করছে। খাওয়া শেষ হয়ে গেছে, গায়বী ভাবে ডাক দিয়ে তাকে আল্লাহ পাক বলছেন, বান্দারে,
তুই যদি নিজের হাতে না খাইতি তাইলে আমি আল্লাহ কুদরতি হাতে লোকমা বানাই ওই খাবার তোর মুখে উঠাইয়া দিতাম। বান্দারে তুই বরদাস্ত করতে পারলি না, সইতে পারলি না, আর একটু ধৈর্য ধারণ করতি, আর একটু ভরসা আমার উপর করতি, তাইলে আমি তো তোরে লোকমা বানাইয়া খাওয়াইতাম। আল্লাহ পারে কিনা বলেন? বিশ্বাস লাগবে, তাই না? বিশ্বাস আসেনি আমাদের, যেই পরিমাণ বিশ্বাস আমাদের, বিশ্বাসের মধ্যে অনেক ঘাটতি আছে, তাই না? ভরসা কার উপরে হবে বলেন তো? আল্লাহর উপর ভরসা করলে আর কোনো অসুবিধা হবে? আল্লাহ সবকিছুর ব্যবস্থা করবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা সফরে বাহির হয়, যারা সফরে বাহির হয় তারা আল্লাহর উপর ভরসা করে বাহির হয়। কারণ আল্লাহর উপর ভরসা না করলে এই সফরের কঠিন মুসিবত থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। পারে? এই যে আমরা রাস্তাঘাটে বাইর হই, আমাদের একটা ভরসা আছে যে আল্লাহ আবার আমাদেরকে বাড়িতে ফিরিয়ে দিবে, তাই না? ঠিকই আমার ভাইয়েরা, যখন আমরা আল্লাহর উপর ভরসা করে বিভিন্ন সফরে বাহির হই, আল্লাহ আবার সহি সালামতে বাসায় পৌঁছাইয়া দেয়। আল্লাহ ছাড়া এই কঠিন সফরের বিপদ থেকে আমাদেরকে কেউ বাঁচাইতে পারে না। রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে মুসিবত বিপদ আসতে পারে, অ্যাক্সিডেন্ট আসতে পারে না? দেখেন না রাস্তাঘাটে কত গাড়ি, হ্যাঁ, একটা পিছনে আর একটা লাগাই দিতে পারে না। বাঁচায় কে বলেন? আল্লাহ বাঁচাইয়া দেয়। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ বাঁচাইয়া দিবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহর উপর ভরসার দারুণ একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে শোনাই আমি শেষ করছি। আল্লামা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি হজের সফরে বাহির হইলাম। সফর করতে করতে এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল, এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল। আমি পাহাড়ের পদদেশে, আমার প্রচন্ড খিদা লাগলো। ব্যাগের ভিতরে ছিল রুটি বাহির করে আমি খেতে লাগলাম। আর হঠাৎ করে দেখলাম একটা কাউয়া এসে আমার থলি থেকে একটা রুটি ছো মেরে নিয়ে গেল। মালিক ইবনে দিনার বলে আমার রুটি ছিল কম, সফর ছিল লম্বা, কি করব? আমি কাউয়ার পিছনে পিছনে ছুটতে লাগলাম। চেষ্টা করলাম দেখি রুটিটা লওয়া যায় কিনা। ভাইরা আমার, মালিক ইবনে দিনার বলে আমি তার পিছনে ছুটতে ছুটতে একদম পাহাড়ের উপরে চলে গেলাম। আমি দেখলাম ওই কাকটা রুটি নিয়ে একটা গর্তের ভিতরে প্রবেশ করছে। গর্তের ভিতরে আমি দেখলাম একটা মানুষের হাত বাঁধা, পা বাঁধা, সেখানে লাশের মতো পড়ে রয়েছে। কাউয়াটা কি করছে? তার বুকের উপরে বৈশা রুটি সিরা সিরা তার মুখে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি অনেকক্ষণ পর্যন্ত এই কাকের তামাশা দেখলেন। কাক রুটি খাওয়ায়া চলে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই অসহায় মানুষের হাতের বাঁধন, পায়ের বাঁধন খুললেন, ডাক দিয়ে বললেন, ভাই রে, তোমার এই অবস্থা কেন? উনি বললেন, হুজুর, আমি হজে যাইতেছিলাম, ডাকাতের দলেরা আমার সব সম্পদ নিয়ে গেছে, আর আমার হাতের মধ্যে রশি দিয়া বেঁধে, পায়ের মধ্যে রশি দিয়া বেঁধে এই গর্তের ভিতর আমাকে ফেলে গেছে। এক সপ্তাহ পর্যন্ত আমি আল্লাহর দরবারে কাঁদছি, রব্বুল আলামিন, আমি যে এখানে আসি দুনিয়ার কোনো মানুষ জানে না, এখান থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না, এখান থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। এইভাবে না খাইতে খাইতে একদিন আমার মরণ হয়ে যাবে, আমার জানাজাও নসিব হবে না। রব্বুল আলামিন, তুমি যদি আমাকে না বাঁচাও, আমাকে কেউ বাঁচাইতে পারবে না। এক সপ্তাহ পর থেকে এই কাক দৈনিক 3 বেলা 3টা রুটি আইসা সিরা সিরা আমারে খাওয়ায়। কাকটা যদি রুটিটা সেই গর্তে ফেলে দিয়ে আসতো, এই মানুষটা কি হাতে খাইতে পারতো? দেখেন আল্লাহ কেমনে বাঁচাইলেন। হ্যাঁ, কাকটার মাধ্যমে রুটিও পাঠাইছে, আবার কাকটা সিরা সিরা মুখেও দিছে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে নিয়ে আবার হজের উদ্দেশ্যে রওনা দিলেন। ডাক দিয়ে বললেন, ভাই রে, চলো চলো, আমার কাছে যতটুকু খাবার আছে
আমিও খাবো, তুমিও খাইবা, যতটুকু পানি আছে আমিও পান করব, তুমিও পান করবা, দোনোজন একসাথে, দোনো ভাই একসাথে হজে যাব। দোনোজনে রওনা দিছে। পানি কম ছিল মালিক ইবনে দিনারের কাছে, মস্কের ভিতরে পানি কম ছিল, শেষ হয়ে গেছে। তো মালিক ইবনে দিনার এবং তার ওই সাথী দোনোজনে পানির তালাশ করছেন চতুর্দিকে। হঠাৎ করে দেখলেন দূরে একটা কুয়া দেখা যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমি সংক্ষেপে বলছি, টাইম হয়ে গেছে তো আমি শেষ করে দিচ্ছি। মালিক ইবনে দিনার দেখলেন দূরে একটা কুয়া দেখা যায়, ওই কুয়ায় পানি পান করছে একটা হরিণী। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া ওই কুয়ার কাছে গেলেন। হরিণী মানুষের টের পাইয়া, মানুষের পায়ের আওয়াজ পাইয়া দৌড়াইয়া পালাইয়া গেছে। হরিণী চলে গেছে। মালিক ইবনে দিনার দেখলেন পানি অনেক নিচে। কথা বুঝেন না? কুয়ার মধ্যে পানি অনেক নিচে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এই পানি তো উঠানো যাবে না, রশি লাগবে, বালতি লাগবে। বালতি পাবো কই, রশি পাবো কই? চাদর ছিল একটা, চাদরটাকে লম্বা লম্বি টুকরা কইরা নিজের পানির মস্কটাকে বালতি বানাইয়া পানি উঠাইলেন। চাদরটা ছিঁড়া এটারে রশি বানাইছে, হ্যাঁ, মস্কের গলার মধ্যে বান দিয়া তারপরে পানি উঠাইছে। এবার মালিক ইবনে দিনার চিন্তা করলেন এত নিচে পানি এই হরিণী কেমনে পান করলো? চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। চিন্তা কইরা বুঝতে পারলেন নিশ্চয়ই হরিণীর জন্য আল্লাহ নিচের পানিটা উপরে উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। মালিক ইবনে দিনার চিন্তা করে বাহির করলেন নিচের পানিটা নিশ্চয়ই আল্লাহ দয়া কইরা মায়া কইরা হরিণীর জন্য উপরে উঠাইয়া দিয়েছে। আল্লাহ তো পারতেন আমাদের জন্য উপরে উঠাইয়া দিতে, আল্লাহ তো পারতেন। আবার চিন্তা করছে হরিণী তো নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর ইবাদত করে না, হ্যাঁ, হরিণীর জন্য নামাজ রোজা আছে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ চিন্তা করেন আমরা নামাজও করি, রোজাও রাখি, আল্লাহরও ডাকি, তারপরেও আল্লাহ হরিণীরে উঠাইয়া দিলেন। আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পরেও পানি আল্লাহ উপরে উঠাইয়া দিলেন না। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসছে, ও মালিক তুমি কিভাবে এত বড় কথা বললা? হরিণীর জন্য আল্লাহ উঠাইয়া দিল, তোমার জন্য উঠাইয়া দিল না। হরিণী তো এই কুয়ার পাশে আইসা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা কইরা কুয়ার মধ্যে মুখ দেয়, আল্লাহ পানি উঠাইয়া দেয়। কিন্তু তুমি আল্লাহর উপরে ভরসা না কইরা ওই নিজের চাদরটারে সিরা রশি বানাইছো, ওই নিজের মস্কটারে বালতি বানাইছো, তারপরে পানি উঠাইছো। তুমিও যদি আল্লাহর উপরে ভরসা করতে আল্লাহ পানি উঠাইয়া দিব, তাহলে আল্লাহ পাক তোমার জন্য পানি উঠাইয়া দিতেন। আল্লাহর উপর ভরসা করলে সবকিছুর ব্যবস্থা কে করে দিবে? বলেন কে? আসুন আমরা আল্লাহর উপর ভরসা করতে শিখি। যে কোনো বালা মুসিবতে সর্বহালতে আমরা আল্লাহর উপর ভরসা করি। রাজি আছেন? কারা কারা রাজি হাত তোলেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলেন আমিন। আপনার সন্তান নাই, ভরসা কার উপরে? আমি আপনাদের সন্তান দিতে পারবো, আমার দোয়া করার ক্ষমতা আছে, তাই না? যে কোনো ওলি আল্লাহর কাছে গেলে তারা দোয়া করতে পারবে, সন্তান দিতে পারবে। সুতরাং সবার কাছে, সমস্ত মানুষের কাছে যে কোনো কারণে দোয়া চাইতে পারবেন, কিন্তু দেওয়ার মালিককে। আসুন আমরা পিছন থেকে ফিরে চলে আসি, সামনে আল্লাহর দিকে যাই। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।